2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভৌত বিজ্ঞান বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি। যারা পরীক্ষায় পাস করতে চাও, যারা ভৌত বিজ্ঞানে ভয় পাও, পরীক্ষা পাস করতে ভয় ভয় মানে ভয় হচ্ছে তোমাদের, তোমরা অবশ্যই আমার এই সাজেশানে যে 1 মার্কের যে প্রশ্নগুলো, সমস্ত অধ্যায় থেকে যে 1 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, 1 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর করা আছে। এই 1 মার্কের প্রশ্নগুলি কিন্তু মন দিয়ে ভালো করে করবে। যারা পরীক্ষায় শুধুমাত্র পাস করতে চাও, ভৌত বিজ্ঞানকে ভয় পাচ্ছ পরীক্ষার জন্য, তারা কিন্তু আমার প্রত্যেকটা অধ্যায় থেকে যে 1 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে, এই 1 নম্বর প্রশ্নগুলো যদি করো মন দিয়ে ভালো করে, তো এই 1 মার্কের প্রশ্নগুলো করলেই তারা কিন্তু তোমরা অনায়াসে পরীক্ষায় পাস করতে পারবে। আর যারা পরীক্ষায় 80% 90% নাম্বার পেতে চাও, অবশ্যই তোমাদের জন্য রয়েছে যে 1 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই করবে, এবং এর সঙ্গে যে 2 মার্কের যে প্রশ্নগুলো, 2 ও 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, সমস্ত ধরনের অধ্যায় থেকে 2 ও 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, যেগুলো যদি তোমরা মন দিয়ে ভালো করে করো, তার পরীক্ষায় কিন্তু অনায়াসে ভালো যারা নাম্বার পেতে, তারা 80% 90% নাম্বার কিন্তু অনায়াসে পরীক্ষায় পাবে। আর যাদের পাস করার লক্ষ্য, তারা কিন্তু অবশ্যই 1 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে, 1 নম্বর প্রশ্নগুলো করার চেষ্টা করবে, প্রত্যেকটা 1 নম্বর প্রশ্ন করবে, তাহলে পাস শুধু নয়, তোমরা অনেকটাই নাম্বার পেতে পারবে। আর ভালো যারা পরীক্ষা, তারা অবশ্যই তো সব সাজেশনটা পুরোটাকে ফলো করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় ভালো সাকসেসফুল হবে এবং ভালো ধরনের নাম্বার অবশ্যই পরীক্ষায় অর্জন করতে পারবে। ওকে, শুরু করে যায় ভিডিওটি। এই প্রশ্নগুলি PDF তোমরা যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ জয়েন করে PDF ডাউনলোড করতে পারবে। আর না হলে তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে হবে, স্ক্রিনশট নিয়ে বা তোমরা সাজেশানে দেখি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কপি করে নিতেও পারো, তাহলে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা গ্রহণ করবে। অবশ্যই ভিডিওটি দেখো, তোমাদের আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, ভিডিওতে অবশ্যই তোমাদের উপকারী হবে। পরীক্ষায় পাস কোর্স এবং 90% পরিবেশের জন্য ভাবনা, খুব বেশি আমি সময় নেবো না, কারণ অনেক বড় প্রত্যেকটা অধ্যায়কে আমাকে কভার করতে হবে। তো জাস্ট তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, মেম্বারশিপ নিতে তোমরা PDF ডাউনলোড করতে পারবে। দেখার পর বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত, দেখো আয়নোস্ফিয়ার। 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, পেন চলাচল বা বেলুন ওড়ার জন্য বায়ুমণ্ডলের কোন স্তর ব্যবহার করা হয়ে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডল কোন স্তরে ঝড় হয়, কোশ্চেন নম্বর 4। বায়ুমণ্ডল কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডল ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কি, ডবসন একক। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম মিথেন, দেখতেই পাচ্ছ। কোশ্চেন নাম্বার 8। জীবাশ্ম দহনে কোন গ্যাস উৎপন্ন হয়, বায়োগ্যাসের মূল উপাদান 2024 সালে এসেছে। মিথেন হাইড্রেট সংকেত কেটে ভীষণ ইম্পর্টেন্ট। মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়, কোশ্চেন নাম্বার 12। ফায়ারি আইস কাকে বলা হয়, এটাও 2024 এসে গেছে। সো এই কোশ্চেন নাম্বার 13। সৌর বিদ্যুৎ কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14। যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কী বলে, মিথানোজনিক ব্যাকটেরিয়া। কোশ্চেন নাম্বার 16। 70। CFC পুরো নাম কি, CFC উৎপন্ন কোন মুক্তমূলক ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী, ক্লোরিন মুক্তমূলক। বায়ুমণ্ডল ওজোন গ্যাস কোথায় থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের প্রতীকী উচ্চতা বৃদ্ধির উষ্ণতা পায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে 20টা প্রশ্ন রয়েছে, এখান থেকে MCQ প্রশ্ন পেতে পারো বা 1 মার্ক প্রশ্নও পেতে পারো। ওকে, কোশ্চেন 2 নম্বর কোন প্রশ্ন দেখো, ওজোন স্তর ধ্বংসে CFC ভূমিকা বিক্রিয়া হলে ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2 দেখতেই পাচ্ছ, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকর প্রভাব লেখো। কোশ্চেন 3। গ্লোবাল ওয়ার্মিংয়ের 2টি কুফল উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আচরণ দেখো, গ্যাসের আচরণ দেখে কোন 1 মার্কের প্রশ্ন দেখে নাও। পরম উষ্ণতায় মান সেন্টিগ্রেড সেল কত হয়, পিপি সময় এনআরটি সমীকরণ আর এর এসআই একক কী হবে, ঠিক আছে। আমি কোশ্চেনগুলো জাস্ট তোমার স্ক্রিন তোমার দেখে স্ক্রল করে দিই, তোমরা দেখে নাও পরপর করে, কারণ পড়লে অনেক সময় স্ক্রল করে তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক আছে, কোন 1 মার্কের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট দেখতে থাকো তোমরা, ঠিক আছে। এই প্রশ্নগুলি মন দিয়ে ভালো করে দেখবে, এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কোন পাবে। ওকে, তো নেক্সট চলে আসবে, দেখো কোন 2 মার্কের প্রশ্ন দেখো, 2 ও 3 মার্কের প্রশ্ন। একের দাগের প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন 2 নম্বর খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 4, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 5 দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন নম্বর 7 ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 8 এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11টা ইম্পর্টেন্ট। কোশ্চেন 12 কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। ওকে, এবার অঙ্ক দেখো 14, 15, 16 অঙ্কগুলো কিন্তু এই ধরনের অঙ্কগুলির মধ্যে থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন কমন এসে থাকে। নেক্সট চলে যাও রাসায়নিক গণনা, এখান থেকে দেখে নাও কোন 1 মার্কের প্রশ্ন দেখে নাও। 1-এর দাগ, 2-এর দাগ, 3 দেখতেই পাবে তোমরা। জাস্ট তোমরা চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নাও, তাহলে কিন্তু এই প্রশ্নগুলি PDF তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে,
সিলভার প্ল্যান মেম্বারশিপ জয়েন করে প্রশ্নগুলো পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড। এবার দেখে নাও এই অধ্যায় থেকে কোন কোন 2 ও 3 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ, দেখে নাও এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। ওকে, নেক্সট দেখো তাপের ঘটনা সমূহ। এই অধ্যায় থেকে 1 মার্কের প্রশ্ন প্রথমে দেওয়া আছে। 1 মার্কের প্রশ্ন দেখো, পরপর একের দাগ, 2 দাগ, 3 দাগ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে মন দিয়ে দেখবে, দেখলে কিন্তু এই প্রশ্নগুলি অনায়াসে ঠিকঠাক করে করো। এই প্রশ্নগুলির মধ্যে থেকে সাধারণত পরীক্ষায় এসে থাকে। ওকে, মন দিয়ে ভালো করে দেখে এই প্রশ্নগুলো। ওকে, নেক্সট চলে এসো 2 ও 3 মার্কে তাপ অধ্যায়ে 2 ও 3 মার্ক কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। কঠিনের ক্ষেত্রে প্রশ্ন গুণাঙ্ক করে এসআই পদে একক রেখো। ওকে, এর পরপর তোমাদের দেখিয়ে দিই, তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট আলো। আলো কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায়ের মধ্যে পড়ছে। প্রথমে দেখো 1 মার্কের প্রশ্ন করছে কোন গলীয় দর্পণকে অপসারী দর্পণ বলে? অবশ্যই অবতল দর্পণ। মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার? উত্তল দর্পণ। দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করে? অবতল দর্পণ। এগুলো হচ্ছে পরপর দেখো 1 মার্কের প্রশ্নগুলো পরপর রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর দেওয়া আছে। ঠিক আছে, তোমরা একবার দেখলে কিন্তু দেখে মনে রাখার চেষ্টা করবে। এই প্রশ্নগুলির মধ্যে থেকেই অবশ্যই পরীক্ষায় কমন এসে থাকে। ওকে, মোট অনেকগুলোই 1 মার্কের প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমরা, প্রায় 30টার মতো প্রশ্ন রয়েছে। দেখো 1 মার্কের প্রশ্ন রয়েছে। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসবে কোশ্চেন। আলো অধ্যায় কোন কোন 2 ও 3 মার্কের প্রশ্ন দেখো। একটা অবতল দর্পণ ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অবতল দর্পণ কীভাবে বস্তুর সহজ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত যার চিত্র সহ ব্যাখ্যা করো। একটা উত্তর দর্পণ বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার করে এই ফোকাস দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, চিত্র সহ উত্তর জিনিসের মুখ্য ফোকাস, আলোক কেন্দ্র, ফোকাস দূরত্বের সংজ্ঞা দাও। ওকে, বুঝতে পেরেছো? এবার পরপর দেখো এই প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কমন পাবে। ঠিক আছে, নেক্সট চলে আসবো কোশ্চেন 14 আলো বিজ্ঞাপন বলতে কী বোঝে? খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। ওকে, অধ্যায় চলো দেখে নেব এই অধ্যায় কোন কোন 1 মার্কের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। অনেকগুলো 1 মার্কের প্রশ্ন, যারা পরীক্ষায় বেশি নাম্বার পেতে যাও, অনেক 80% 90% স্কোর করতে, তাদের জন্য ভিডিওটি ভীষণ ভীষণ উপযোগী। এবং যারা পাস করে, যাদের মূল লক্ষ্য, তারাও কিন্তু এই ছোটো যে 1 মার্কের প্রশ্নগুলো রয়েছে, এই 1 মার্কের প্রশ্নগুলো করলেই তারা সহজেই পাস করতে পারবে। ওকে, তো এইগুলো চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের পরপর প্রশ্নগুলো রয়েছে, স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার চলেছে এই অধ্যায়ে খুব কোশ্চেন 12, 22, 23 নম্বর, 24 নম্বর প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। ওকে, 2 ও 3 মার্ক কোন কোন? ওহমের সূত্রটি গাণিতিক রূপ সহ রেখো। তাপীয় ফলসংখ্যা জুলের সূত্রগুলি রেখো। ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সূত্র, ফ্যারাডের সূত্র, রেঞ্জের সূত্রটি রেখো। ঠিক আছে, এখানে পরপর রয়েছে। এই পাশে পরমাণু নিউক্লিয়াস। 1 মার্কের প্রশ্ন উত্তর দেখে তেজস্ক্রিয়তা হিসেবে কি? এখানে একদম সিলেক্টিভ ইম্পর্টেন্ট 1 মার্কের প্রশ্নগুলো রয়েছে। ঠিক আছে, দেখে নাও পরপর 1 মার্কের প্রশ্নগুলো রয়েছে। এরপর চলে 1 মার্কের প্রশ্ন 2 ও 3 মার্কের স্বাভাবিক তেজস্ক্রিয়তাকে উদাহরণ দাও। এবার দেখো 2 দাগে একটা গাণিতিক প্রশ্ন রয়েছে। আলফা কোণ 3 নম্বরে আলফা কোণা, বিটা কোণা, গামা কোণা আধান, ভর, ভেদন ক্ষমতা, আয়নন ক্ষমতা তুলনা করো। কোশ্চেন 4 তেজস্ক্রিয়তা নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। ঠিক আছে, কোশ্চেন 7 নিউক্লিয় বিভাজন কাকে বলা হয়? কোশ্চেন দেখে না এই কোশ্চেন। এবার পর্যায় কেমিস্ট্রি পড়ে পর্যায় সারণী, কত 1 মার্কের প্রশ্নগুলো রয়েছে। দীর্ঘ পর্যায় সারণী গ্রুপের সংখ্যা কত? পরপর কোশ্চেনগুলো দেখতে থাকো। ঠিক আছে, যারা পাস করতে যারা পাস করতে তারা কিন্তু 1 মার্কের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু মন দিয়ে ভালো করে দেখবে। আর যারা বেশি নাম্বার পেতে অবশ্যই 1 মার্কের প্রশ্নের সঙ্গে 2 ও 3 মার্ক সমস্ত প্রশ্ন পরীক্ষায় প্রস্তুতি নিয়ে যাবে। ওকে, দেখে নাও একা অ্যালুমিনিয়াম বর্তমান নাম কি? গ্যালিয়াম। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। একা বোরন মৌলে বর্তমান স্ক্যান্ডিয়াম। কোশ্চেন নম্বর 2 ও 3 মার্ক প্রশ্ন দেখেন কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট? ম্যান্ডেলের পর্যায় সূত্রটি রেখো অথবা আধুনিক পর্যায় সূত্রটি রেখো। এখানে 2, 3, 4, 5, ঠিক আছে, এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 7 নম্বর এই ধরনের প্রশ্ন কত এসে গেছি, অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো আয়নের সমযোজী বন্ধন দেখে নাও। এটা প্রথমে 11 নম্বর প্রশ্ন দেখে নাও। ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লিখে N2। সমযোজী দ্বিবন্ধনযুক্ত মৌলিক যৌগের উদাহরণ দাও। কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, স্ক্রল করে তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি, এই কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করবে। ওকে, 2 মার্কের প্রশ্ন আয়নের সমযোজী যৌগের পার্থক্য 2024 সালে এসে গেছে, অ্যাভয়েড করবে। কোশ্চেন 2 দেখো পদার্থ যৌগ কোনগুলো, তড়িৎ কোনগুলো সমযোজী দেখো। রুইস ডট চিত্র অঙ্কন করে ভীষণ ইম্পর্টেন্ট এবারে প্রশ্ন পরীক্ষার জন্য। ঠিক আছে, কোশ্চেন 5 গাণিতিক প্রশ্নের মধ্যে পড়ছে। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া দেখে নাও। প্রথমে 1 মার্কের প্রশ্ন দেখে নাও। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করে তাকে কী বলা হয়? ভোল্টামিটার। প্রথমে 1 নম্বরে প্রশ্নগুলো রয়েছে, দেখে নাও পরপর 1 মার্কের প্রশ্নগুলো রয়েছে। এরপর আসবো এই অধ্যায় থেকে 2 ও 3 মার্কের প্রশ্ন দেখে নাও। 2 ও 3 মার্কের প্রশ্ন দেখো। তড়িৎ বিশ্লেষ্য ধাতব পরিবাহীর মধ্যে পার্থক্য রেখো। তড়িৎ বিশ্লেষণের পদে অ্যালুমিনিয়াম নিষ্কাশন। তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয়? ওকে, অ্যানোড কি,
দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু ভালো করে করবে। পরীক্ষা কো রাসায়নিক হিসেবে অজৈব রসায়ন, এখানে রাইকার অ্যামোনিয়া কি, রাইকার অ্যামোনিয়া কত পরিমাণ অ্যামোনিয়া থাকে, তরল অ্যামোনিয়াটি ব্যবহার করে সোডামাইড কি, H2O গ্যাসে কোন নিরোধকতা শোষ করা হয়, ঠিক আছে। এগুলো 1 মার্কের প্রশ্ন দেখে নাও, পর আসছে 1 নম্বর প্রশ্ন। ওকে, সালফান কি 100% অলিয়ামকে সালফান বলে। এবার পরীক্ষার রাসায়নিক হিসেবে অজৈব রসায়ন, এই অধ্যায়ে 2 ও 3 মার্ক প্রথম এক ছাত্রদের প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন 8 কিন্তু রাইকার, এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে। কোশ্চেন 9 ইম্পর্টেন্ট প্রশ্ন, কোশ্চেন 10, 11 ইম্পর্টেন্ট, 12 নাইট্রোজেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। ধাতুবিদ্যা দেখো, ধাতুবিদ্যা প্রথমে 1 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, ঠিক আছে। এবার চলে আসবো 2 মার্কের 3 মার্কের প্রশ্ন। সব খনিজ আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, এখানে ব্যাখ্যা করো। ওকে, দেখো এগুলো 2 মার্কের প্রশ্ন রয়েছে। এবার জৈব রয়েছে, জৈব রসায়ন দেখো পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি কি, ইউরিয়া। এই দেখো পরপর প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট চলে আসবে 2 ও 3 মার্কের প্রশ্ন দেখে নাও। কার্যকরী কাকে বলে, বলতো যৌগগুলিতে উপস্থিত কার্যকরী গ্রুপের নাম ও সংকেত লেখো, ঠিক আছে। এবার 2 মার্কের 2 ও 3 মার্কের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই মন দিয়ে ভালো করে পড়বে।